नमस्कार बंधुरा आमादेर यूट्यूब चैनेले आपनादेर अनेक अनेक स्वागत। आज के এই ভিডিওতে আমি আপনাদের সামনে আরও একটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে এসেছি বন্ধুরা, যেখানে আজকে আমি আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গে ক্লার্কের পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং যেখানে খুব ভালো মানের বেতনে পুরোপুরি সরকারি চাকরিতে এবং পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা এখানে বলে রাখি অ্যাপ্লিকেশন কিন্তু আজ থেকে শুরু হলো, অর্থাৎ 7ই সেপ্টেম্বর 2022 থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এই যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু করতে পারছেন 27শে সেপ্টেম্বর 2022 পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন এই যে নির্দিষ্ট সময় রয়েছে, এই নির্দিষ্ট সময়ের মধ্যেই বন্ধুরা আপনাদেরকে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। আর আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন পুরোপুরি অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু আমি আগামীকালকে একটি ভিডিও দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পুরোপুরি জানতে পারবেন যে আপনারা অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আপনাদেরকে আগামীকালকেই একটি ভিডিওতে জানিয়ে দেবো। তো বন্ধুরা খুব ভালো সুযোগ রয়েছে, এখানে অবশ্যই অ্যাপ্লিকেশন করুন যদি আপনাদের কোয়ালিফিকেশন থাকে তাহলে। তো চলুন আমি আপনাদেরকে পুরোপুরি এখানে জানিয়ে দিচ্ছি যে আপনারা এখানে কোন কোন কোয়ালিফিকেশনে কি পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অন্যান্য যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেই সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে ডিসকাস করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমরা যে নোটিফিকেশন নিয়ে ডিসকাস করব যেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বন্ধুরা ক্লার্কের পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে বলে রাখি বন্ধুরা এটা কিন্তু ক্লার্কের পোস্টে যদিও নিয়োগ করা হচ্ছে, এখানে বন্ধুরা এটা কিন্তু মাধ্যমিক পাসের ক্লার্ক নয়, এটা হচ্ছে গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশনের ক্লার্ক। যেখানে বন্ধুরা বলে রাখি এটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে ক্লারিক্যাল ক্যাডার রয়েছে, যেখানে খুব ভালো মানের বেতনে এবং মূল্যবান পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। আপনারা বুঝতেই পারছেন গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশনে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এদের যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা কিন্তু রিলিজ করা হয়ে গেছে। আর অ্যাপ্লিকেশনের দেখতে পাচ্ছেন সময়সূচি এখানে কিন্তু দেয়া রয়েছে। আর এখানে কোন পোস্টে এখানে নিয়োগ করা হয় সেটা হচ্ছে এসবিআইয়ের যে নাম রয়েছে এটা হচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েট, যেটা আমরা ক্লার্ক বলছি সেটার যে পোস্ট যেটা হচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েট নামে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। আর বলে রাখি বন্ধুরা এখানে আপনাদের কোথায় নিয়োগ হবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের যে সমস্ত স্টেট ব্যাঙ্কের যে ব্যাঙ্কগুলো রয়েছে, এসবিআই যে ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাঙ্কে আপনারা কিন্তু ক্লারিক্যাল পোস্টে বা ক্লার্কের পোস্টে আপনি কিন্তু জয়েনিং নিতে পারবেন এবং পরবর্তী বিভিন্ন প্রিপারেশনের মধ্য দিয়ে এবং ডিপার্টমেন্টাল প্রমোশনের মধ্য দিয়ে কিন্তু আপনি পরবর্তীকালেও ম্যানেজার পোস্ট পর্যন্ত কিন্তু যেতে পারবেন। আর আপনার যদি কোয়ালিফিকেশান থাকে বন্ধুরা তাহলে বলে রাখি এসবিআইয়ের তরফ থেকে আরও একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে যেটা হচ্ছে এসবিআই এসও স্পেশালিস্ট অফিসার। সেক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি যে ক্লারিক্যাল ক্যাডারে নিয়োগ করা হচ্ছে সেখানে আপনি আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে যে নোটিফিকেশন নিয়ে ডিসকাস করব এটা হচ্ছে বিনা অভিজ্ঞতার, অর্থাৎ কোনো রকমের অভিজ্ঞতা এখানে কিন্তু লাগবে না, শুধু আপনার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো চলুন আমরা পুরোপুরি ডিসকাস করব যে ওয়েস্ট বেঙ্গলে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই সম্পর্কে। তো বন্ধুরা বলে রাখি ওয়েস্ট বেঙ্গলে যে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন 340টি টোটাল শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে সমস্ত জেলাগুলি রয়েছে বর্তমানে প্রত্যেকটি জেলাতে দেখতে পাচ্ছেন খুব ভালো ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি জেলাতে বিভিন্ন যে সমস্ত স্টেট ব্যাঙ্কগুলো রয়েছে প্রত্যেকটি ব্যাঙ্কে কিন্তু আপনাদের এখানে কিন্তু নিয়োগ হয়ে যাবে। তো চলুন আমরা জেনে নেব এখানে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেই সম্পর্কে আমরা একের পর এক ডিসকাস করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমে যে গুরুত্বপূর্ণ তথ্যটা আপনাদের জেনে রাখা প্রয়োজন অফিসিয়ালি যেটা এরা শেয়ার করেছে, যেটা হচ্ছে এখানে যে বয়সের লিমিট সেটা হচ্ছে মিনিমাম 20 বছর হতে হবে আর ম্যাক্সিমাম 28 বছর। এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। যদি আপনি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন তাহলে দেখতে পাচ্ছেন এই সমস্ত, আর পিডাব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছেন এই সমস্ত বয়সের কিন্তু যা ছাড় আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই সমস্ত কিন্তু ছাড় আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন অফিসিয়ালি যেটা এখানে লেখা রয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বলে রাখি আপনাদের যে বয়স সেটা কিন্তু ক্যালকুলেট করা হবে আগস্টের, দেখতে পাচ্ছেন কিন্তু 1 তারিখ, ঠিক আছে, আগস্টের 1 তারিখ থেকে কিন্তু আপনাদের বয়স এটা কিন্তু থাকতে হচ্ছে। তো আগস্টের 1 তারিখ কিন্তু এখানে ক্যালকুলেট করতে হচ্ছে, এটা কিন্তু সেপ্টেম্বর নেই, আগস্টের 1 তারিখ থেকে কিন্তু ক্যালকুলেট করা হবে মিনিমাম 20 থেকে ম্যাক্সিমাম 28, ঠিক আছে। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি পরবর্তী যে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা। তো দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা যেটা চেয়েছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন। যে কোনো শাখায় আপনি যদি গ্র্যাজুয়েশন করে থাকেন সায়েন্সে আর্টসে কমার্সে যে কোনো শাখায় বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স যদি আপনি করে থাকেন আবেদন করতে পারবেন। এখানে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন 30/11/2022 এই যে নির্দিষ্ট ডেট,
এই ডেটের মধ্যে আপনাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে, অর্থাৎ ফাইনাল যে রেজাল্ট রয়েছে সেটা কিন্তু পাবলিশ হওয়া চাই, তাহলে আপনি এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছেন। এটা হচ্ছে পুরোপুরি যে ডিটেলস সেটা কিন্তু এখানে লেখা রয়েছে, যে কোয়ালিফিকেশান কিন্তু অ্যাজ অন দেখতে পাচ্ছেন 30/11/2022 এই ডেটের মধ্যে আপনাদের কিন্তু কোয়ালিফিকেশান থাকতে হচ্ছে গ্র্যাজুয়েশন। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং তারপরে আমরা ডিসকাস করব যে সিলেকশন প্রসেস কিভাবে হবে, এবং তার সাথে সাথে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরপর আমরা যেটা ডিসকাস করব যেটা হচ্ছে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদের যে পরীক্ষার সেন্টার কোথায় হবে। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, পশ্চিমবঙ্গে এখানে কিন্তু 3টি ভাষাতে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেট করা হবে। একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে হিন্দি, আর একটা হচ্ছে বাংলা। দেখতে পাচ্ছেন এই সমস্ত মিডিয়ামে কিন্তু পরীক্ষা হবে। ইংলিশ, বাংলা এবং হিন্দি এই 3টি মিডিয়ামে কিন্তু কোশ্চেন পেপার সেট করা হবে। আর এখানে বলে রাখি, দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে পরীক্ষা সেটা কিন্তু টোটাল 3টি ধাপে হবে, 3টি ধাপ হবে, ঠিক আছে। এই 3টি ধাপ কিন্তু আপনাদেরকে প্রথমে বুঝতে হবে। প্রথম যে ধাপটি রয়েছে সেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, তারপরে যে ধাপটি রয়েছে সেটা হচ্ছে মেন পরীক্ষা, আর আরও একটি ধাপ রয়েছে যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট। এই যে ধাপটি রয়েছে এটা অনেকেই হয়তো জানেন না, বা যারা জানেন তাদের ক্ষেত্রে খুব ভালো। তো দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ টেস্ট বলে একটি টেস্ট কিন্তু এসবিআইয়ের তরফ থেকে নেওয়া হয়। যদি আপনাদের মাধ্যমিক যেটা রয়েছে, মাধ্যমিক পরীক্ষাতে আপনার যে ভাষা সেটা যদি বাংলা ভাষা বা ওয়েস্ট বেঙ্গলের যে ভাষা যেটা হচ্ছে বাংলা ভাষা যদি আপনি পড়ে থাকেন, বা আপনার যদি হিন্দি ভাষা যদি থাকে, তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগবে না। কিন্তু আপনি যদি সেই সমস্ত ভাষাতে আপনি যদি মাধ্যমিক পাস না করে থাকেন, অর্থাৎ অন্য স্টেট থেকে যদি কোনো ক্যান্ডিডেট যদি অ্যাপ্লাই করেন, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, অর্থাৎ যে স্থানীয় ভাষা রয়েছে পশ্চিমবঙ্গের সেই স্থানীয় ভাষা কিন্তু জানতে হবে। এটাই হচ্ছে কিন্তু ক্রাইটেরিয়া। এই স্থানীয় ভাষা যদি আপনি কোয়ালিফাই করতে না পারেন, তাহলে ফাইনাল যে সিলেকশন রয়েছে সেখানে কিন্তু আপনি চাকরি পাবেন না। এটা কিন্তু অফিসিয়ালি কিন্তু এরা মেনশন করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, যেখানে দেখতে পাচ্ছেন টোটাল 3টি বিষয় আপনাদের পরীক্ষা হবে। একটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, একটি হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, আর একটি হচ্ছে রিজনিং অ্যাবিলিটি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই সমস্ত ভাষাতে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মিডিয়াম ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু দেওয়া রয়েছে। আর এখানে কোন কোন দেখতে পাচ্ছেন কত নম্বরের পরীক্ষা হবে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। টোটাল 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, 100টি কোশ্চেন থাকছে এবং টোটাল 60 মিনিট সময় থাকছে। এখানে কিন্তু সেকশনাল টাইম রয়েছে, এক একটি বিষয়ের জন্য আপনি 20 মিনিট করে সময় পাচ্ছেন। এটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। আর যারা প্রিলিমিনারি পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবেন তাদের ক্ষেত্রে ডাকা হবে মেন পরীক্ষাতে। আর দেখতে পাচ্ছেন মেন পরীক্ষা বন্ধুরা টোটাল 4টি বিষয় হবে। আর যেখানে দেখতে পাচ্ছেন এই সমস্ত ভাষাতে আপনাদের কিন্তু পরীক্ষা, এই সমস্ত এতগুলো নম্বর কিন্তু আপনাদের পরীক্ষা হবে, ঠিক আছে। আর কোন কোন ভাষায় পরীক্ষা হবে সেটা হচ্ছে মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেটা দেওয়া রয়েছে, যেটা আমি বললাম যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে টোটাল দেখতে পাচ্ছেন 3টি ভাষা রয়েছে। একটা হচ্ছে ইংলিশ, একটি হচ্ছে দেখতে পাচ্ছেন হিন্দি, এবং একটি হচ্ছে বেঙ্গলি। এই 3টি ভাষাতেই কিন্তু পরীক্ষা হবে। যেটাতে আপনি কমফোর্টেবল সেটাতে আপনি পরীক্ষা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা কিন্তু আপনাদের সুবিধা দেওয়া হয়েছে। আর এখানে বলে রাখি বন্ধুরা, আপনাদের বেতন কিন্তু খুব ভালো মানের রয়েছে। এখানে ক্লারিক্যাল পোস্ট হলো, এখানে কিন্তু খুব ভালো মানের বেতন রয়েছে। আপনারা কোন লোকেশনে আপনি পোস্টিং পাচ্ছেন সেটার উপর কিন্তু ডিপেন্ড করছে। দেখতে পাচ্ছেন এখানে যে স্টার্টিং বেসিক পে এটা হচ্ছে 19,900। আর দেখতে পাচ্ছেন যদি আপনি মেট্রো সিটিতে যদি আপনি চাকরিটি পান, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টার্টিং যেটা রয়েছে 29,000 পার মান্থ এখানে কিন্তু রয়েছে, ঠিক আছে। আর এটা কিন্তু বেসিক পে, এর সাথে কিন্তু বিভিন্ন ডিএ প্লাস বিভিন্ন অ্যালাউন্স কিন্তু অ্যাড হয়ে এটার যে স্যালারি সেটা কিন্তু খুব ভালো স্যালারি আপনারা পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনারা যে লেটেস্ট এদের যে স্টার্টিং স্যালারি যেটা আপনারা কিন্তু বিভিন্ন জায়গাতে পেয়ে যাবেন, সার্চ করলেই লেটেস্ট কত স্যালারি দেওয়া হচ্ছে সেই নিয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু ফাইনাল ইন হ্যান্ড স্যালারি নয়, এর থেকে অনেক বেশি স্যালারি দেওয়া হয়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আপনাদের যখনই সিলেকশন হয়ে যাবে তখনই কিন্তু আপনাদেরকে 6 মাসের ট্রেনিংয়ে পাঠানো হবে। যদি আপনি 6 মাসের ট্রেনিংয়ে যদি সঠিকভাবে পারফরমেন্স করেন, তাহলে আপনি সরাসরি জুনিয়র অ্যাসোসিয়েট পোস্টে নিয়োগ হবেন। আর আপনার যদি পারফরমেন্স ঠিকঠাক না হয়, তো সেক্ষেত্রে আপনার যে যে টাইম রয়েছে যেটা হচ্ছে 6 মান্থ, সেটা কিন্তু এক্সটেন্ড করা হয়, ঠিক আছে। 6 মান্থ কিন্তু তার পরবর্তীকালে কিন্তু এক্সটেন্ড করা হয়। আপনাকে হয়তো 1 বছর পর্যন্ত কিন্তু ট্রেনিং দেওয়া হতে পারে। তো এটাই হচ্ছে পুরোপুরি ডিটেল। আর যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে দেখতে পাচ্ছেন SC ST PWD এবং এক্স সার্ভিসম্যান এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগবে না।
আর জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 750 টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগছে। এটা কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ আপনাদেরকে পেমেন্ট করতে হবে। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, অ্যাপ্লিকেশন করার সময় দেখতে পাচ্ছেন এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। আমি কমেন্ট বক্সে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অ্যাপ্লিকেশন করার যে লিঙ্কটি রয়েছে সেটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। সেখান থেকে সরাসরি আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমি আগামীকালকে আরও একটি ভিডিও দিয়ে দেবো, সেখান থেকে আমি আপনাদেরকে পুরোপুরি ডিসকাস করে দেবো যে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই সম্পর্কে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কোন কোন জায়গাতে আপনাদের পরীক্ষা সেন্টার রয়েছে, যেটা হচ্ছে আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী এবং শিলিগুড়ি। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনলাইনে আপনাদের কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে, অনলাইনে পরীক্ষা হবে। তো এই যে সমস্ত অনলাইন সেন্টারগুলো রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সেন্টারেই পরীক্ষা হবে। তো সে নিয়ে কোনো সমস্যা নেই। আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, আপনার যে নিয়ারেস্ট লোকেশন হবে সেই লোকেশনটি আপনি সিলেক্ট করবেন, সেখানে আপনাদের কিন্তু পরীক্ষা হবে। তো এটাই হচ্ছে সম্পূর্ণ তথ্য বন্ধুরা। এসবিআইয়ের তরফ থেকে যে ক্লারিক্যাল যে রিক্রুটমেন্ট হয়ে থাকে ক্লার্কের পোস্টে অর্থাৎ জুনিয়র অ্যাসোসিয়েট পোস্টে, সেটার কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং আজ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। আপনারা এদের অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং সেখানে গিয়ে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিন। তো বন্ধুরা, এটাই হচ্ছে সম্পূর্ণ আপডেট। আর আমরা যদি দেখি যে সর্বভারতীয় টোটাল যে শূন্যপদ সেটা হচ্ছে 5008টি টোটাল শূন্যপদ এই বছর কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেটা সর্বভারতীয় প্রত্যেকটি জেলার মিলিয়ে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে টোটাল ভ্যাকেন্সি সেটা হচ্ছে 340টি। খুব ভালো কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছেন অন্য স্টেটের মতোই কিন্তু এখানে রয়েছে। তো দেখতে পাচ্ছেন খুব ভালো কিন্তু এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। 340টি টোটাল শূন্যপদে পশ্চিমবঙ্গে নিয়োগ করা হবে। তো এটা হচ্ছে সম্পূর্ণ তথ্য বন্ধুরা। আর যেমনটা আমি বললাম যে আপনাদের যে ল্যাঙ্গুয়েজ টেস্ট সেটা কিন্তু হবে, যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি লেখাই রয়েছে। আপনাদেরকে দেখুন, এখানে কিন্তু অফিসিয়ালি দেখিয়ে দিচ্ছি আমি, যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যেটা লেখা রয়েছে, যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ইট উইল বি কন্ডাক্টেড আফটার কোয়ালিফাইং দ্য অনলাইন মেন এক্সামিনেশন। দেখতে পাচ্ছেন কোন পরীক্ষা হবে, যেটা হচ্ছে টেস্ট অফ নলেজ অফ স্পেসিফাইড অপটেড লোকাল ল্যাঙ্গুয়েজ উইল বি কন্ডাক্টেড অ্যাজ এ পার্ট অফ সিলেকশন প্রসেস। দেখতে পাচ্ছেন লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, যেটা কিন্তু মেন পরীক্ষার পরেই আপনাদের কিন্তু নেওয়া হবে। এখানে আরও একটি তথ্য এখানে কিন্তু দেওয়া রয়েছে, যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে ক্যান্ডিডেট হু ফেল টু কোয়ালিফাই দিস টেস্ট উইল নট বি অফার্ড অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ আপনি যদি এই ল্যাঙ্গুয়েজ টেস্ট যদি আপনি কোয়ালিফাই করতে না পারেন, তাহলে কিন্তু আপনাদেরকে এই চাকরিটিতে কিন্তু চাকরিটি দেওয়া হবে না। এখানে আরও একটি তথ্য লেখা রয়েছে যে যদি আপনি যদি দেখতে পাচ্ছেন ক্লাস 10-এ বা 12-এ যদি আপনার মার্কশিট বা সার্টিফিকেট দেখতে পাচ্ছেন ইভেন্সিং হ্যাভিং দ্য স্টাডিজ অফ দিস লোকাল ল্যাঙ্গুয়েজ, দেখতে পাচ্ছেন যদি আপনার সেই লোকাল ল্যাঙ্গুয়েজ যদি আপনার পড়া থাকে ক্লাস 10-এ বা ক্লাস 12-এ, তাহলে কিন্তু আপনাদের কোনো রকমের প্রয়োজন নেই এই ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য। তো যদি আপনি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে পড়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হচ্ছে না। আর আপনি যদি অন্য স্টেটের থেকে বেসিক্যালি এখানে কিন্তু যেটা হয়ে থাকে, তো অন্য স্টেটের থেকে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে লোকাল ল্যাঙ্গুয়েজে পড়া হয় না, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই ল্যাঙ্গুয়েজ টেস্ট হয়ে থাকে। তো পশ্চিমবঙ্গে দেখতে পাবেন আপনারা এসবিআইয়ের তরফ থেকে বিভিন্ন কিন্তু বাইরের ভাষাতে হিন্দি ভাষী আপনারা কিন্তু অনেক পিও পোস্টে বা ক্লার্কের পোস্টে আপনি কিন্তু এসবিআই ব্যাংকে পেয়ে যাবেন। তো যারা এসবিআইতে সেই সমস্ত ভাষাতে অর্থাৎ বিহার থেকে বা বিভিন্ন জায়গা থেকে যারা জয়েনিং নিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হয়েছে। তারা দুটি ভাষাতেই কিন্তু তারা জানে, বাংলা ভাষাও জানে প্লাস হিন্দি ভাষাও কিন্তু জানে। তো এসবিআইয়ের তরফ থেকে এটা কিন্তু নিয়োগ হয়ে থাকে। তো শেষমেশ আমি আপনাদেরকে বলবো বন্ধুরা, কিছুদিন আগে আইবিপিএসের তরফ থেকে আইবিপিএস ক্লার্ক এবং তার সাথে পিওর পোস্টে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। আশা করি অনেকে অ্যাপ্লিকেশন করেছেন, খুব ভালো পরীক্ষা হয়েছে, বা যারা প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু প্রিপারেশন খুব ভালোভাবে চালিয়ে যান। আর আইবিপিএসের যেটা ওই যে ক্লার্ক এবং পিওর যে ভ্যাকেন্সি, সেটা কিন্তু এসবিআই বাদে যে সমস্ত ব্যাঙ্কগুলি ছিল সেই সমস্ত ব্যাঙ্কে চাকরি হয়ে থাকে। আর এসবিআই যে নিয়োগ করে থাকে সেটা কিন্তু এদের নিজস্ব পরীক্ষা হয়, এসবিআই ক্লার্ক এবং এসবিআই পিও বা এসবিআই স্পেশালিস্ট অফিসার, এই সমস্ত পোস্টে এদের কিন্তু নিজস্ব পরীক্ষা হয়ে থাকে। তো যদি আপনি এসবিআইতে জয়েনিং করতে চাইছেন, তাহলে কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ। আপনারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু নিয়োগ হতে পারবেন। তো অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দিন। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করুন। আর এই ধরনের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।